আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিচেকার সমস্ত কাজকর্ম করে একদম আমি উপরে রুমে চলে এসেছি। তো আমার ভিডিওতে আমি দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করি সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। তো দেখো, আমি বিছানার একদম জানালাটা প্রথমে খুলে নিলাম, তারপরে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর বেডের চাদরটা একদম সুন্দরভাবে টান টান করে একদম একদম সুন্দর করে পেতে নিয়েছি। তো দেখো, সোফাটা ডাস্টিং করে নিয়েছি, যেহেতু এগুলো তোমাদেরকে ক্যামেরার সামনে দেখানোই হয় না, তো আজকে একটু জাস্ট শেয়ার করলাম। তো আমি আমার ড্রেসিং টেবিলটাও দেখো একদম ভালোভাবে ঝেড়ে নিলাম। তারপর আমি খাটের চাদরটা যেহেতু সুন্দর করে টান করে নিয়েছি, তো ওই সাইডটা আমি ভালোভাবে একদম সুন্দরভাবে ঝেড়ে নিলাম, যাতে চাদরটা আরও সুন্দর ফিটনেস হয় আর দেখতেও যাতে ভালো লাগে। আর কাজকর্ম পরিপাটি সুন্দর করতে সব মেয়েদেরই ভালো লাগে, আমারও তাই ভালো লাগে। তো দেখো, আমি ভালোভাবে এবার ঝাড় দিয়ে নিচ্ছি। তো জানালাতে একটু ধুলো ধুলো থাকে, সেটাকেও আমি ঝেড়ে একদম জানালাটাকে ঝেড়ে আর একটু জাস্ট ধুলো পড়লো চাদরের ওপর, তো সেটাকেও আমি একটু বারুন মিলিয়ে নিলাম। তারপরে দেখো, আমি ঝাড় দিতে শুরু করলাম। তো যেহেতু ঝাড় দিতে শুরু করেছি, আর এই যে রাত্রেকার যেহেতু খাবার খাই ঘরে, তো এঁটো কাটা পড়ে থাকে, আর এত মানে প্রত্যেক দিন যে আমি দুবেলা ঝাড় দিই পরিষ্কার করি, তবুও কোথা থেকে জানি না যে এত ধুলো আসে। তাও তো ওপরের ঘর, মানে সব সময়তে যেহেতু অত ধুলোবালির মধ্যে না, যেহেতু আমাদের বাড়ি শহরের মধ্যে অত ধুলো না, রাস্তাঘাট সবই তো পাকা, তবুও জানি না ঘরের ভিতরে কেন এত ধুলো আসে। তো তারপরে ওই ঘরটা আমি পুরো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার এই যে এটা হচ্ছে গেস্ট রুম, তো এই ঘরের চাদরটা খুব একটা মানে তোলা হয় না, তো যেহেতু পরিষ্কার, কেউ ঘুমায় না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো এটা 5-6 দিন অন্তর অন্তর আমি চাদরটাকেও তুলে নিই। তো এই ঘরটাও আমি একদম সুন্দরভাবে গুছিয়ে একদম ঝাড় দিয়ে নিয়েছি, আলনাটাকেও একদম গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি তারপরে বারান্দাটা ঝাড় দিতে শুরু করেছি। তো প্রথমে সানসাইডগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওইদিককার কাঁচটা যেহেতু লাগানো ছিল, তো আমি কাঁচটাকে আমি দেখো খুলে দিলাম, যেহেতু একটু আলো বাতাস আরও ঢুকে। আর যেহেতু আমার সানসাইডের মানে প্রচণ্ড বড়, তো চারিদিকের কাঁচগুলোই প্রায় আমি খুলেই দিই, আলো বাতাস ঢুকে। শীতের দিনে তো খুব ভালো লাগে। তো উপরে সমস্ত কাজ ঝাড় দেবো একদম পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর আজকে দেখো, মুদিখানা বাজার নিয়ে এসছে বর, তো তোমাদেরকে একটু বাজারগুলো শেয়ার করছি। তো এখানে সর্ষের তেল আছে 1 কিলো, আর একটা আছে সাদা তেলের প্যাকেট বোতল, তো ওটাও 1 কিলো। আর 2টো বিস্কুটের প্যাকেট আছে, চানাচুরের প্যাকেট, একটা সার্ফ 1 কেজি। এটা ইন্ডিয়া গেট চাল, যেহেতু প্রায় দিনই বাড়িতে বিরিয়ানি হয়, তো চালটা আনার ছিল, সেটা বলেছিলাম, তাই নিয়ে এসছে। আর এখানে জিরের প্যাকেট, একটা কাঁচা ডাল, চা পাতা আছে, লবণের প্যাকেট। তো এই হলো আজকের মুদিখানার বাজার। আর ঘরে তো আর অন্য জিনিস আছে, তো এইটুকুটা বাজার করার ছিল, তো এইটুকুটা আমি বলে দিয়েছিলাম, তো সেই হিসেবে বাজার করে নিয়ে এসছে। আর আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা প্রত্যেক দিন আমাদের বাজার করা সম্ভব না, আমরা একদিন বাজার করে নিই। এটা তো আমার 15 দিন তো চলে যায়, 2 কিলো তেল প্রায় আমার 20 দিন আমি চালিয়ে নেব। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এদিকে আজকে সিম্পল সাদামাটা রান্না করব। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে, ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে পেঁপে, আলু, বড়ি, থোড়ের একটা তরকারি করব, সবজি। তো সেটা আমি দেখো সিটি মেরে তেলে দিয়ে দিয়েছি একদম সুন্দর করে 5 ফোড়ন দিয়ে। আর এদিকে টমেটো পুড়িয়ে নিলাম। এই হলো আজকেকার তরকারি। তো টমেটো পুড়িয়ে টমেটোটা মাখা করে নেব। আর এই যে রান্নাঘর ক্লিন করে একদম সুন্দরভাবে ওভেনগুলোকে পরিষ্কার করে মুছিয়ে নিয়েছি। তারপরে আমি কেঠো বাসন কোসন নিয়ে চলে গেলাম কলপাড়ে। তো দেখো, আমি কলতলায় বাসনগুলো ভালোভাবে সুন্দরভাবে একদম মেজে নিচ্ছি। বাসন মেজে নেওয়ার পর উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, নিচেকার ঘরগুলো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে সুন্দরভাবে কাজ পরিষ্কার করে নিয়েছি। আর বাসনগুলো এই যে ধুয়ে নেব, তারপরে আমি সানসাইডে সেগুলোকে আবার উবর করে দিয়ে আমি ছাদে গেছিলাম। তো যেহেতু আজকে ছাদে সেরকম জামা কাপড় কাচার ছিল না, তো দেখো একদম স্নান করে তোমাদের সঙ্গে আজকে ওগুলো শেয়ার করিনি আমি, কারণ প্রত্যেক দিন তো একই জিনিস শেয়ার তো আমার ভালো লাগে না। তো আমি চাইছি যে
আমি যেটুকু ব্লগের মধ্যে করব সেইটুকুই। তো দেখো প্রত্যেকটা বাসন আমি ভালোভাবে মেজে নিয়েছি। আর তোমরা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট যেভাবে করছো দিদি ভাইরা, তো খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়তে। এইভাবে তোমরা কমেন্ট করে থাকবে, তাহলে ভিডিও বানাতে আরও আমি ইন্সপায়ার পাবো। আমি যেটুকু করছি সেটুকু একদম রিয়াল, কোনো ফিল্টার ছাড়াই আমার ভালো লাগে। তো এই যে আমার সমস্ত কিছু নিচেকার কাজ ধাজ হয়ে গেছে। তারপরে বলেইছিলাম স্নান ধান করে নিয়েছি। আর এই যে টমেটো মাখাটা করে নিলাম, খুব সুন্দর একদম ঝাল ঝাল টেস্টি টেস্টি। আর এখানে আছে ভাত। তো এই যে তারপরে এখানে আছে কালকেকার যেহেতু একটু মাংস ছিল সেটুকুই। আর এখানে আছে পেঁপে, আলু, বড়ি, থোড়ের একটা তরকারি। তো ভাত খেতে বসে গেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম।